যে ট্রাইব্যুনালের ওপর পুরোটা এখন নির্ভর করছে, সেই ট্রাইব্যুনাল আজ থেকে শুরু, তার কাজ আজ থেকে শুরু। পৈলানি ট্রাইব্যুনালের কাজে বিচারকরা, পৈলানির শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটে চলছে ট্রাইব্যুনালের কাজ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ট্রাইব্যুনালের কাজ চলছে। আমাদের প্রতিনিধি সৈকত পাল রয়েছেন এই মুহূর্তে। সৈকত, এই যে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে গেল, অফিসিয়ালি কাজ চলছে, কি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত? তুমি যে পৈলানে রয়েছে বা তুমি যে সেখানে গিয়েছো, কি দেখতে পাচ্ছ? দেখো, পৈলানে জলশক্তি মন্ত্রকের অধীনস্থ এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট, এখানেই ট্রাইব্যুনাল বসেছে। ট্রাইব্যুনালের ভেতরে কিন্তু কাউকে অন্তত সংবাদ মাধ্যমকে অ্যালাউ করা হচ্ছে না। একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নিরাপত্তায় এই ট্রাইব্যুনাল চলছে। এখানে যে খবর পাওয়া যাচ্ছে, 19 জন বিচারপতি এই ট্রাইব্যুনালে রয়েছেন। এই 19 জন বিচারপতির মধ্যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং মঞ্জুলা চেল্লুর সহ 19 জন বিচারপতি এই ট্রাইব্যুনালে রয়েছেন। এই 19 জন বিচারপতি রাজ্যের মোট 16টি জেলার যে আবেদন, সেই আবেদন নিষ্পত্তি করার কাজ করছেন। আগামীকাল আজকে থেকে এই শুরু হয়েছে। আজকে থেকে শুরু হয়েছে এই ট্রাইব্যুনাল। এবং যেটা জানা যাচ্ছে, এই ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করতে হচ্ছে প্রথমে ডিইও দপ্তরে বা জেলা শাসকের দপ্তরে। এবং জেলা শাসকের দপ্তরে আবেদন করলে সেখান থেকে জেলা শাসক বা ডিইও যদি বলেন যে এই ট্রাইব্যুনালে তাদেরকে সশরীরে আসতে হবে, তখন কিন্তু তারা সশরীরে আসবেন। ইতিমধ্যেই সকাল থেকে কিছু মানুষ এখানে এসেছিলেন যাদের নাম একেবারে ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু সশরীরে এসেছিলেন, কিন্তু তাদের মধ্যে কাউকে ভিতরে যেতে দেওয়া হয়নি। সেই নিয়ে তারা বেশ কিছুটা উষ্মা প্রকাশ করলেও নিয়ম যেটা হচ্ছে, প্রথমে ডিইও দপ্তরে বা জেলা শাসকের কার্যালয়ে তাদেরকে আবেদন করতে হবে, অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে। এবং ডিইও সেটা জানাবেন যে এই ট্রাইব্যুনালে কাদেরকে সশরীরে আসতে হবে, তবেই কিন্তু এই ট্রাইব্যুনালে আসা যাবে বা ট্রাইব্যুনালে সরাসরি বিচারপতিদের সঙ্গে গিয়ে কথা বলা যাবে। মোট 19 জন বিচারপতি এই শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটে তারা ট্রাইব্যুনালের কাজ করছেন। মোট 16টি জেলায় যে আবেদন জমা পড়ছে বা পড়বে, সেই 16টি জেলার আবেদনের নিষ্পত্তি করবেন এই ট্রাইব্যুনাল। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি পৈলানের এই শ্যামাপ্রসাদ ইনস্টিটিউটের সামনে থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল, যেখানে কাজ চলছে ট্রাইব্যুনালে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।